সুপ্রভাত দিয়ে দিনটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। দেখো দিনের শুরুটা একদম অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে একটা এনার্জি ড্রিঙ্ক যেটা দরকার, চা, যতই গরম হোক তবুও সেই চাটা সকালে উঠে দরকার। তবুও আমার সকালে অন্য কিছু খাওয়া হয়ে গেছে। আজকাল একটু পেটের প্রবলেম হচ্ছে বলে এই গরমের সময়টা আমি সকালে থানকুনি পাতাটা খাচ্ছি। সেই কারণে আমার থানকুনি পাতা খাওয়া হয়ে গেছে, চিয়া সিড খাওয়া হয়ে গেছে, তারপরে চা খাচ্ছি। অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, কিন্তু তবুও সেই যত সকালেই উঠছি তত সকালেই রোদের তেজ। দেখো চা দিয়ে শুরু করলাম দিনটা। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম। এই নতুন সুন্দর দিনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা দেখো আমি সারাদিন কি কি করছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন কিছুদিন ধরে দেখছো তোমরা আমার বাইরের দৃশ্য থেকে শুরুটা হচ্ছে না, শুরুটা এক একদিন এক এক রকম ভাবে হচ্ছে। কারণ বাইরে আমি যেতে পারছি না, দরজা খুলতে পারছি না, এতটা রোদ। সেই কারণেই এরকম ভাবে শুরু করছি। আজকে চা দিয়ে শুরু করলাম। চাটা খেয়ে তারপরে আমি বিছানা সমস্ত গোছাবো, অন্যান্য যা কাজ সেগুলো করব। তাহলে আমার সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো আমি কি কি করছি। শুরু করে দিলাম আমার নিত্য নৈমিত্তিক কাজ, যেগুলো প্রতিদিনের কাজ। ঘর গোছানো, এই জায়গাটা গুছিয়ে রাখা, বিছানাটা গুছিয়ে রাখা, ছোট ঘর গোছানো, এগুলো আমার রেগুলারের কাজ। তা এগুলো একটু গুছিয়ে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন একটু গোছানো থাকলে তাও মানসিক শান্তি পাই। বললাম না যে যেভাবে একটু ভালো থাকা যায় আর কি। এই গরমে সবারই একই পরিস্থিতি হচ্ছে, একটু করে কাজ করছে আর সবাই এরকম হাঁপিয়ে যাচ্ছে। আর একটু ঠান্ডা পানীয় হয়তো কিছু খেয়ে নিয়ে আবার শুরু করে দিচ্ছে কাজ। কাজ তো করতেই হবে, কাজ তো আর থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না। দিনের পর দিন চলবে, 24টা ঘন্টা পার হলেই আবার একটা দিন পার হয়ে যাবে, সূর্য আবার নতুন সূর্য উঠবে, আবার সূর্য অস্ত যাবে। এইভাবেই চলতে থাকবে। যতই গরম হোক, যতই রোদের তাপ বাড়ুক আর যাই বাড়ুক, দিন একই রকম থাকবে। আর এই যে বালিশের ওয়ারটা দেখলে ভাঁজ করলাম, সেই যে ওয়ারটা, বহু আকাঙ্ক্ষিত ওয়ার, যেটা নিচে পড়ে গেছিলো, তারে তোমাদের দেখিয়েছিলাম যে তারে এই ওয়ারটা পড়ে গেছে। তা সেই ওয়ারটা তোমাদের বলা হয়নি, ওয়ারটা তার থেকে উল্টিয়ে নিচে একটা চালের ওপর পড়েছিল, যেটা আমাদের ফ্ল্যাটের দিকেই চালটা ছিল, একদম ফার্স্ট ফ্লোরে, যেখানে ব্যাঙ্কুয়েট হল হয়েছে। আমাদের এই ফ্ল্যাটেই ফার্স্ট ফ্লোরে ব্যাঙ্কুয়েট হল হয়েছে। তা সেই একদম গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর নিয়ে একটা ব্যাঙ্কুয়েট হল হয়েছে। তা সেই ব্যাঙ্কুয়েট হলের সামনেটাতে ফার্স্ট ফ্লোরে একটা শেড মতো করা আছে, সেই শেডের ওপরে এই ওয়ারটা উড়ে গিয়ে পড়েছিল। তা যেহেতু আমার এত ছিল ভেতরে যে আমি ওটা নেব, খুব ভিতর চেয়েছিলাম যে ওটা আমি কি করব। আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল ওটার জন্য, চির আকাঙ্ক্ষিত জিনিসটা। সেই জন্যে ওই আকাঙ্ক্ষার জিনিসটা রাস্তায় পড়েনি। যদি ওটা উড়ে রাস্তায় পড়তো তাহলে আর পেতাম না, তাহলে কার মোটরসাইকেলের চাকায়, কার সাইকেলের চাকায় চলে যেত কোন দিকে, আর খুঁজে পেতাম না। কিন্তু ঈশ্বর বোধহয় খুব বিয়ে করে চেয়েছিলেন, যদিও সামান্য জিনিস হলেও আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে ওটা আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছে। ফার্স্ট ফ্লোরে সেই শেডের ওপর পড়েছিল, আর বাবা আবার নিচে গিয়ে জানলার কাঁচ খুলে, ওখানে যেহেতু সবসময় লোক থাকে না, কারণ ব্যাঙ্কুয়েট হল, অনুষ্ঠান বাড়ি, যেটা লোক ভাড়া না হলে তো থাকে না, ফাঁকা ছিল, প্রমোটারকে বলে আবার দরজা খুলিয়ে, প্রমোটারই ব্যাঙ্কুয়েট হলটা, তো দরজা খুলিয়ে একটা লাঠি দিয়ে ওটা জানলা দিয়ে টেনে বের করে ঘরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আমি দেখে এত আনন্দ পেয়েছি যে সত্যি এটা খুব দরকার ছিল, চির আকাঙ্ক্ষিত জিনিস পেলাম, এটা আমার খুব ভালো লাগছে। তা যতই ছোট জিনিস হোক তবুও আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যে ছোট হলেও আমি কৃতজ্ঞ যে এটা আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সবসময় যে ছোট জিনিস নিয়েই আনন্দ, বড় জিনিস নিয়েই আনন্দ হয় তা নয়, যে কোনো ছোটোখাটো জিনিস নিয়েও ভালো লাগা বা আনন্দ থাকে ভেতরে। ভালো থাকাটা নিজের ব্যাপার। অল্প কিছু নিয়েও ভালো থাকা যায়, আবার অনেক বেশি কিছু পেয়েও ভালো থাকা যায় না। তা আমার হয়েছে সেই, খুব অল্প জিনিসেই আমি ভালো থাকতে পারি, খুব অল্প জিনিসেই আমি শান্তিতে থাকতে পারি।
তো এটা পারি। কিন্তু যেটা আমি পারি না সেটা হচ্ছে কোনো মানুষকে খাওয়াতে গেলে তখন কোনো কিছু কম হলে বা তখন আমি কম্প্রোমাইজ করতে পারি না। কাউকে আমি নিমন্ত্রণ করলাম বা কেউ আমার বাড়িতে আসলো, তখন তাদের যে আতিথেয়তা, সেই আতিথেয়তায় যদি কোনো কমতি থাকে তাহলে আমি সহ্য করতে পারি না। সেক্ষেত্রে আমার বড় তাই দুজনেই আমরা একমত, মানে কোনো দিক থেকেই আমরা এটা পারি না যে কোনো একটা মানুষ আসলো, তার বাড়ি গিয়ে যদি আমি খারাপ খেয়েও আসি, যে একদম সাধারণ খাইয়েছে বা যাই খাওয়াক না কেন, সে যদি আমাকে ডাল ভাতও খাওয়ায়, কিন্তু আমি তাকে, আমার বাড়িতে সে আসলে আমি তাকে কখনোই মানে কম খাইয়ে বা সে যেরকম খাইয়েছে সেরকম খাইয়ে, তার সামর্থ্য বা তার মানসিকতা, তার সামর্থ্য বেশি থাকতেই পারে কিন্তু তার মানসিকতা, তার ইচ্ছা যদি না থাকে আমাকে খাওয়াবে, আমাকে ভালো কিছু আপ্যায়ন করবে, এরকম যদি তার ইচ্ছে না থাকে, এরকম যদি তার মানসিকতা না থাকে, তাহলে সে কেন খাওয়াবে? এবার তার রুচি, তার ইচ্ছা, সেটা তার। আর আমার ইচ্ছা, আমার মানসিকতা, আমার রুচি আমার মতো। আমার বাবা বলতেন, সবচেয়ে বড় শত্রু যে, তাকে সবচেয়ে বড় আসনটা দিও, তাকে সবসময় ক্ষমা করে দিও, দেখবে একদিন ঠিক সে নিজের ভুল বুঝে তোমার কাছে আবার ফিরে আসবে। তখন হয়তো তুমি এমন জায়গায় থাকবে, সে ফিরে আসলেও সে জায়গাটা হয়তো সে পাবে না, তুমি দিতে চাইলেও সে পাবে না, সে নিজের থেকেই পাবে না, সে তখন অনুশোচনায় ভুগবে। কিন্তু তুমি তোমার কর্তব্যটা কখনো, কর্তব্য থেকে বিরত থাকবে না, তুমি তোমার কর্তব্য একভাবে করে যাবে। এটা আমার বাবা সবসময় বলতেন। তা বাবার কথাটা যে শুনেই আমি এ কাজটা করছি সেটা নয়, নিজের যার যার মানসিকতায় যেটা যেটা আসে, কিছু কিছু ক্ষেত্রে শুনে হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখে হয়, কিছু কিছু ক্ষেত্রে নিজের মানসিকতা থাকে। আমাদের যেমন শোনা বা দেখা দুটোই ছিল, ঠিক সেরকম নিজের মানসিকতাটাও সেইভাবেই তৈরি হয়েছে। আমাদের দুই বোনেরই তাই। আমরা কখনোই কেউ মানে মানুষ বাড়িতে আসলে কাউকে আতিথেয়তা কম করতে পারি না, সে নিজে যেমনই খায় না কেন। নিজে হয়তো বাড়িতে আমি ডাল ভাত খাচ্ছি, কিন্তু কেউ আসলে পরে তখন তাকে চেষ্টা করব অন্তত ডালের জায়গায় মাছ ভাত দিতে, আমার যত খারাপ পরিস্থিতিই হোক না কেন, এটা আমি চেষ্টা করব। হ্যাঁ, যদি একদম সেই পরিস্থিতি হয় আমি তোকে দিতেই পারলাম না, সেটা আলাদা কথা। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবে তাদের মাছ ভাত কেন, মাংস ভাত দেওয়ার মতো ক্ষমতা থাকে, কিন্তু তাদের বাড়িতে গেলে তারা সেই আপ্যায়নটা করে না। তারা ভাবে এই এসেছে, বাবা বিরক্ত হয়ে গেলাম। কোনো রকম প্রথম দিনটা হয়তো তোমাকে, তুমি 2 দিন 3 দিন থাকলে, প্রথম দিনটা হয়তো তোমাকে বেশ ভালো দিয়ে খাইয়ে দিল, তারপরের 2 দিন আর তোমাকে পুছলো না, যে ধুর এতদিন ধরে আছে, কি খাওয়াবো, যা খাচ্ছে খাক, ওই যা হবে ডাল ভাত যা হলো দিয়ে দিলাম। কিন্তু কি বলো তো, খাওয়ার জন্য যে মানুষ কারোর বাড়িতে যায় সেটা নয়। আবার খাবারে যদি কমতি থাকে তখন মানুষ কিন্তু বলতেও ছাড়ে না। তুমি দেখবে এরকম ক্ষেত্রে অনেক দেখবে, অনুষ্ঠান বাড়িতে যখন কেউ যাবে তার আগে বলবে, হ্যাঁ খাওয়ার কি আছে, একটু সেজে গুজে যাবো, নিমন্ত্রণ করলেই তো হয়, একটু সেজে গুজে যাবো, এটুকুই তো আনন্দ, এর বেশি কি, সবার সঙ্গে সবার দেখা হবে, সেজে গুজে যাবো, এটাই তো আনন্দ। কিন্তু সেটা তারা বলবে মুখে, কিন্তু খাওয়ার সময় যদি তুমি কমতি দাও তাদেরকে কোনো জায়গায়, তুমি হয়তো একদম সঠিক ঠিকঠাক সব কিছু দিলে, কিন্তু তাদের মনে হবে যে এই জায়গাটা ঠিক না বা কিছু, তখন তারা ঠিক বলবে যে এই খাওয়ালো না, সেই খাওয়ালো না, এটা হলো না, ওটা হলো না। কিন্তু তারা তার আগে বলে দিয়েছে যে খাওয়ার কি আছে, একটু আনন্দ করব, সেজে যাব, কিন্তু সেটা নয়, খাওয়াটাই সব। এটাই মানে মানুষের কোনো জায়গায় যখন বিয়েবাড়িতে মানুষ সেজেগুজে যায় বা কোনো বিশাল অনুষ্ঠান বাড়িতে মানুষ সেজেগুজে যায়, তখন তার মানসিকতাতেই থাকে যে কি খাওয়াবে, কি খাবো, কি আপ্যায়ন আমাকে করবে, কিভাবে আমাকে ডাকবে, কিভাবে আমাকে বসতে বলবে, কিভাবে আমাকে আপ্যায়নটা করবে। এই ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকে। তবে হ্যাঁ, মানুষ এখন অনেক পরিবর্তন হয়েছে, আপ্যায়ন ব্যাপারটার অত ভাবে না। আগে যেমন কি হতো, কোনো অনুষ্ঠান বাড়িতে মানে নিমন্ত্রণ করলে আমি দেখেছি, আমার শ্বশুরবাড়ির দেশে হোক বা যেখানে হোক, একবার নিমন্ত্রণ করে আসলো, তারপরে আবার তাকে বলা লাগলো, দেখা হলেই বলতে হবে। তারপরে যখন অনুষ্ঠান যেদিন, সেদিন আবার গিয়ে গিয়ে, আমাদের শ্বশুরবাড়িতে তো এই জিনিসটা ছিল, যেদিন অনুষ্ঠান সেদিনও গিয়ে গিয়ে আবার সারা পাড়া বলে আসতে হবে। আবার রাত্রিবেলায় খাবার আগে তাদেরকে ডেকে আসতে হবে, পাড়ার যে কজন থাকে একদম ক্লোজ, তাদেরকে গিয়ে ডেকে আসতে হবে। গ্রাম 10 এগুলো থাকে, এগুলো ছিল আগে। কিন্তু এখন মানুষের সেই মানসিক পরিবর্তনটা এসেছে, তারা কিন্তু এখন আর সেটা নিয়ে ভাবে না। একটা কোনো রকম কার্ড দিয়ে নিমন্ত্রণ করলেই তারা খুশি হয়। আবার দেখবে হয়তো তুমি তার বাড়ি যেতে পারলে না কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে, তখন ওই অনলাইনে কার্ড পাঠিয়ে দিলেই
তারা সেই কার্ডের ধরেই বা ফোনে বলে দিলে, অনলাইনে কার্ড পাঠিয়ে দিলে সেই হিসেব করেই তারা চলে আসে। এই উঁচু মনের মানসিকতা এখন পাওয়া যায়, কারণ এখন প্রত্যেকটা মানুষের সময় খুব কম, আর প্রত্যেকে এত দূরে দূরে থাকে। এতটা দূরে গিয়ে কোনো অনুষ্ঠানের আগে 7 দিন ধরে 10 দিন ধরে সময় নষ্ট করে নিমন্ত্রণ করাটা খুব কঠিন। কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেখানে তোমার না গিয়ে না বললেই নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তুমি হয়তো যাচ্ছ সেখানে হয়তো 4-5টা বাড়ি আছে, তুমি সেই 4-5টা জায়গায় গিয়ে নিমন্ত্রণ করে চলে আসলে। এবার তুমি যেখানে গিয়ে নিমন্ত্রণ করবে সেখানেও তো তোমাকে 1 দিন 2 দিন থাকতে হবে, তোমাকে থেকে নিমন্ত্রণ করতে হবে। এবার তারা সেটা ঠিকভাবে নেবে কি না সেটাও একটা ব্যাপার আছে। এই কারণে মানুষ এখন বুঝে গেছে, আর মানুষের সময় বড্ড কম। কেউ কারোর বাড়িতে গিয়ে এখন থাকতে চায় না। খুব জোরে আপ্যায়ন করলে, জোর দিয়ে বললে তবেই আসে। হ্যাঁ, তবে যদি আসে সেখানে আপ্যায়নে খামতি হলে মানুষ মনক্ষুণ্ণ হয়। এটা চিরকাল, এটা আজ বলে না, আগেও যেমন হয়েছে এখনও তেমন হয়ে আসছে। তাই যেটা বলছিলাম যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন মানুষ যায় তখন ভাবে যে ভালো খাবো, এইটা ভেবেই কিন্তু যায়। যতই মানুষ মুখে বলুক যে খাওয়ার কি আছে, সেজেগুজে যাব, সবার সঙ্গে দেখা হবে, হাসবো, আনন্দ করব, কিন্তু না, প্রথম স্টার্টার থেকে, এখন তো আবার এগুলো বেশি হয়েছে, স্টার্টার বুফে থেকে শুরু করবে, স্টার্টারে যা যা থাকবে সেগুলো খাবে, তারপর মেন কোর্সে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো হয়েছে, হাতে নিয়ে নিয়ে খাওয়া। আবার কোনো কোনো ক্ষেত্রে এই যে বুফে যেটা হয়েছে এক্ষেত্রেও আবার সমস্যা হয়। যেমন বসে যখন খাওয়া হয় তখন তুমি যেটা দেবে একটা প্লেটে সেটাই হয়ে গেল, কিন্তু যখন দাঁড়িয়ে কেউ নিজে নিয়ে খাচ্ছে তখন কি হয়, অনেকেই এখনও জানে না যে প্লেটটা একবারই নিতে হয়। প্লেটটা যে দুবার নিলে পরে 2টো প্লেট কাউন্ট হয়ে যায় সেটা এখনও মানুষ জানে না। তা সেক্ষেত্রে আমাদের বাড়ির বিয়েতেও এটা হয়েছে, অনেকেই জানতো না যে অনেকে যেমন ইচ্ছাকৃতও এটা করেছে, জেনেও করেছে যে ওদের খরচ হচ্ছে হোক, মালিকের খরচ হচ্ছে হোক, তো কি আছে, আমি তো খেতে এসেছি, আমি যতগুলো প্লেট নেবো আর নিচে রাখবো, তাতে তো অসুবিধা নেই। এরকম অনেকে ইচ্ছাকৃতও করেছে, আবার অনেকে না জেনে করেছে। সন্ধে দেওয়া হয়ে গেল, এবার একটু ছাদে যাব, ছাদ থেকে এসে গোপালকে শুইয়ে দেব। এই দেখো, আজকে সারাদিন দেখায়নি, এখন একটু দেখিয়ে দিলাম। তা এই যে কথাটা বলছিলাম যে এটা আমাদের বাড়িতেও হয়েছে, যে অনেকে জেনে বুঝে ইচ্ছাকৃত করেছে যে ওদের খরচ হচ্ছে হোক। কেউ যদি কাউকে নিষেধ করতে গিয়েছে যে এটা কেন করছো, এটা করার না, তখন হয়তো তাকে বলে দিয়েছে যে এরকম, হ্যাঁ কি আছে, আমি করছি তো কি হয়েছে, তোমার বাড়ি নাকি, তোমার খাচ্ছি নাকি, যাদের খাচ্ছি তারা বুঝে নেবে। এরকমও অনেক কেউ বলেছে, কেউ নিষেধ করতে গেলে আবার এমন কথা বলেও দিয়েছে। আবার এবার যাদেরকে বলেছে সেও আবার আমাদের বলে দিয়েছে, এরকমও ঘটেছে। আবার অনেকে না বুঝেই কাজটা করেছে, যে জানে না, তারা হয়তো না জেনেই কাজটা করেছে। কিন্তু যারা না জেনে করেছে তাদের জন্য আমার কোনো ইয়ে নেই, কিন্তু যারা জেনে করেছো বা প্রথমে জানোনি পরে জেনেছো তারপরেও যখন কাজটা করেছো, তাদের কাছে অনুরোধ, সেরকম মানুষের কাছে আমার অনুরোধ যে যারা এরকম করো তারা যেন কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এটা করো না। কারণ তোমরা এটা ভেবো যে তোমার বাড়িতেও কোনো দিন না কোনো দিন এরকম ধরনের কোনো অনুষ্ঠান হতে পারে, এবার সেখানে এসে যদি কোনো মানুষ এই কাজটা করে তাহলে তোমাদেরও খারাপ লাগবে। তাই এটা কখনো করো না, কারণ এটা হচ্ছে একটা মানুষের ক্ষতি করা। তা এগুলো এক ধরনের ক্ষতি, জেনে বুঝে ক্ষতি করা, যারা না জেনে করেছে। তবে আমাদের বাড়িতে আবার কোনো অনুষ্ঠান হলে আমি এটা নিয়ে কাউন্সিলিং করিয়ে তারপরে অনুষ্ঠান বাড়িতে দিনের বেলাটা কাউন্সিলিং করিয়ে নিতে হবে, তারপর রাত্রে যেতে হবে। কারণ অনেকেই সত্যি জানে না, কারণ এই ব্যাপারটা তো না জানার মধ্যেই পড়ে। আমরাও প্রথম জানতাম না, একদম প্রথম দিকে আমরা জানতাম না যে প্লেট কাউন্ট হয়, যে একবার প্লেট নিয়ে প্লেটটা রেখে দিলে আবার পরে যদি আমি আরেকটা প্লেট নিই তাহলে 2টো প্লেট কাউন্ট হয়, সেটা কিন্তু আমরাও জানতাম না, কারণ আমরাও অনেক বাড়িতে খাইনি। তারপরে যখন আমরা জানলাম সেটা, তখন বুঝতে পারলাম যে না, প্লেট কাউন্ট হয়। যখন জানলাম তারপর থেকে আর কোথাও গিয়ে এই কাজটা করতাম না, যে না, তাদের ক্ষতি, ইচ্ছাকৃত ক্ষতিটা আমি তাদের করব না, কারণ এই ক্ষতিটা আমার জীবনে আবার ঘুরে আসবে, কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে এই ক্ষতিটা আমার জীবনে ঘুরে আসবে। তো সেই জন্য জেনে শুনে কোনো ক্ষতি কারোর না করাই ভালো। তা অনেকে করে, অনেকের ভালো লাগে এরকমভাবে অন্যের ক্ষতি করে মজা দেখতে।
তা আমি তাদেরকে বলবো এরকম মজা তারা করো না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক কিছু করে ফেললাম, অনেক কাজ করে ফেললাম। তারপরে আমি ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে এসে এটা সন্ধেবেলায় ছাদ থেকে এসে সাউঁইয়ের পায়েসটা করলাম, যে রাতে একটু খাবো। সাউঁইয়ের পায়েস করলাম, তারপরে গোপালকে শোয়ালাম। তারপরে মানে ছাদ থেকে আসার পরে মুদিখানার বাজারটা এনেছিল, কিন্তু আমি মানে করেছিলাম না, মানে তুলেছিলাম না। তা সেগুলো ছাদ থেকে আসার পর সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম, কি কি নিয়ে এসেছি দেখতে পাবে, কি কি এনেছে। আর যা এনেছে সবই অর্ধেক অর্ধেক এনেছে। তো এটাই মানে কথা, যে যারা ক্ষতি করো তারা জেনে বুঝে ভেবে মানুষের ক্ষতি করো না। একদিন যে ক্ষতি করবে সে ঠিক নিজেও একদিন সেই রকম ক্ষতিতে পড়বে। অন্যায় করলে সে অন্যায় একদিন ভোগ করতেই হবে, আজ না হলে কাল। আজ হয়তো তোমার সেই দিন আসেনি, কিন্তু কোনো না কোনো দিন এমন একটা দিন তোমারও আসবে যেদিন তোমার এই পরিস্থিতি হবে। তাই জেনে বুঝে এ কাজটা করো না, আমার অনুরোধ। প্রত্যেকেরই বাড়িতে এখন এই অনুষ্ঠানই হচ্ছে। বসে খাওয়ার চলটা এখন চলেই গেছে, আর নেই। মানুষ আপ্যায়ন ব্যাপারটা ভুলেও গেছে, যে খুব জোর আপ্যায়ন করতে হবে তবে আসবে, এই ব্যাপারটা নেই। কারণ মানুষ এখন নিমন্ত্রণ পাই না, অনুষ্ঠান বাড়ি সেভাবে নিমন্ত্রণ পাই না। তাই একটা দুটো পেলেই সেখানে সেই সুন্দরভাবে চলে যায়, ভীষণ মানে আতিথেয়তার সঙ্গে ভীষণ আপন ভেবে চলে যায়, যে না এরা আমার আপন, আমাকে বলেছে আমাকে যেতে হবে, তার সম্মান রক্ষা করতে হবে, এই ভেবেই যায়। কিন্তু গিয়ে সেখানে সবার ক্ষেত্রে আমি বলছি না, কিছু কিছু মানুষ এগুলো করে, কেউ জেনে করে কেউ না জেনে করে। তা আমরা জানতাম না যখন এক দিন করেছি। তারপর যখন বারবিকিউয়ে যাওয়া শুরু করলাম তখন থেকেই বুঝতে পারলাম যে ঘটনাটা এই ঘটে। তারপর থেকে আমরা সেভাবে কোনো মানে বাড়িতে সেভাবে অনুষ্ঠান বাড়িতে যে যাইনি। তা আমাদের বাড়িতে আমি প্রথম হলো, তাছাড়া ওই রেস্টুরেন্টে যা গিয়েছি, তাছাড়া এমনি বাড়িতে যাইনি। তা সামনে আবার হয়তো কোনো দিন যাবো, সেখানে গিয়েও এই অন্যায়টা করব না। সেটাই হলো ব্যাপার। অন্যায় করো না, ভালো অনেকভাবে থাকা যায়, এভাবে মানুষের ক্ষতি করে ভালো থাকতে হবে এমন কোনো কথা নয়। ছোট্ট ছোট্ট ঘটনা নিয়েও ভালো থাকা যায়। হ্যাঁ, তা ভালোটা খুঁজে নিতে হয় যে কিভাবে আমি ভালো থাকবো। আবার অনেক বেশি থেকেও ভালো থাকা যায় না, এটাও ব্যাপার। আবার অল্প জিনিস থাকলেও যে সবসময় ভালো থাকা যাবে তা না। মনটাকে অনেকটা শক্ত করলে অনেকটা ভালো থাকা যায়। খুব অল্পতে প্রথম দিক থেকে অল্প পেয়ে 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 অভ্যাস, তো এখন অতিরিক্ত বেশি পাওয়ার ইচ্ছাও নেই। তাই যেটুকু পেয়েছি সেটুকুতেই খুব শান্তি থাকি। আর এখন তো আমি গোপাল নিয়ে আছি, গোপাল, গুরুদেব, লোকনাথ বাবা আর আমার ভোলানাথ, এই কজনকে নিয়ে আমি এখন আপাতত আছি। আর কাকে নেব সেটা এখনও আমি জানি না, কে কে আসতে চায় আমার কাছে আমি তাও জানি না। তবে যত দিন যাবে আমি কাউকে না কাউকে আবার নিয়ে আসবো, তারা যদি আমার ঘরে আসতে চায় আমি তাকে নিয়ে আসবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপালকে শোয়ানো হয়ে গেল, ঘুম পাড়ানো হয়ে গেল। আমি আবার সকালবেলায় উঠে ঘুম থেকে তুলব। তো প্রতিদিন তোমাদের শোয়ানো বা তোলা প্রতিদিন দেখায় না, মাঝে মাঝে দেখায়, কারণ প্রতিদিন একই জিনিস তোমাদের ভালো লাগবে না, সেই কারণে। এবার ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি বাইরে এসে সমস্ত সবজিগুলো তুলে, এই সবজি বলছি মুদিখানার সমস্ত মাসকাবাড়ি বাজারগুলো তুলে নিয়ে, এই যে তারপর মুদিখানার সমস্ত বাজার করে নিয়ে আসলো। দেখলে কি কি বাজার করে নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের, পরপর বলছি, দাঁড়াও আগে দেখে নাও কি কি নিয়ে আসলো। এই কটা নিয়ে আসলো, এগুলোতে 1 মাস যাবে না, এটা 15 দিন মতন যাবে। তাও বলতে পারছি না যে 15 দিনও যাবে কি না। আর এখানে প্রথম থেকে দেখা, এখানে আশীর্বাদ আটা আছে 2 কেজি, কিন্তু এটা যাবে না, এটা 15 দিনই যাবে, তার বেশি যাবে না। এই জিরের যে ক্রিম ক্র্যাকার বিস্কুটটা, এটা 7 দিন যাবে, তার বেশিও যাবে, 7 দিনও যাবে না মনে হয়। আর বিস্কুটের এই যে প্যাকেটগুলো দেখছো রিচ মেরি, এটাও তাই, 7 থেকে 10 দিন যাবে, তার বেশি যাবে না। আর এখানে আছে শ্যাম্পুর পাতা, এগুলো ঘর মোছার জন্য জানো। এখানে আছে ভিমবার, এটা একটা, এই ছোট ছোট 2টো নিয়ে এসছে, মানে এতেও হবে না 1 মাস। স্কচ ব্রাইট না, এটা স্পার্কেল নিয়ে এসছে, স্কচ ব্রাইট না, এটা স্পার্কেল। স্কচ ব্রাইটগুলো আর একটু ভালো হয়। তাই এটা নিয়ে এসছে, এটা 4টে লাগে, একটা নিয়ে এসছে।
এখানে তেজপাতা 2 প্যাকেট নিয়ে এসছে, এটা হয়ে যাবে। আর তেল হবে না, তেল হচ্ছে 4টে নিয়ে এসছে, একটা ফরচুন সর্ষের তেল আর বাকি 3টে সাদা তেল, এখানে আরও 3টে লাগবে এই। আর এখানে আছে হলুদ গুঁড়ো, এটা 2 প্যাকেট, 2 প্যাকেট হলুদ গুঁড়োটা হবে না, এখানে 4টে লাগে, 2টো নিয়ে এসছে। জিরের গুঁড়োর প্যাকেট 8টা লাগে, 4টে নিয়ে এসছে। ছাতুও তাই, ছাতুও 4-5টা লাগে, সেখানে 2টো নিয়ে এসেছে। মিছরিও এটাতে হবে না, কতটা নিয়ে এসছে আমি জানি না, এটা এরকম আরও একটা লাগবে। আর এখানে আছে লবণ 1 প্যাকেট, লবণও 1 প্যাকেটে হবে না। সবই মানে যা লাগবে তার হাফ নিয়ে এসছে, একটাও পুরো মাসের আনেনি। আর গোটা জিরেটা দেখছি 2টো প্যাকেট নিয়ে এসছে, এটা কী কারণে 2টো প্যাকেট নিয়ে এসছে জানি না। এখানে আলুর দমের মশলা 2টো প্যাকেট নিয়ে এসছে, এটা মানে আমি 2টো বলেছিলাম তো, একটা আনার কথা ছিল, মানে আমি যেটা বলি তার থেকে সবসময় অর্ধেক আনার চেষ্টা করে, তো দেখছি যে না 2টো নিয়ে এসছে, এটা ঠিকঠাক নিয়ে এসছে। আর এখানে যে কে মানে এটা হচ্ছে কালো জিরে আছে, কিন্তু এটা যদি হাফ আনা যেত তাহলে মনে হয় তাই আনতো, এটাও তাই, 5 ফোড়নও তাই, হাফ আনা যেত তাই আনতো। আর এটা সর্ষে, মানে আমি একটা করে বলেছিলাম, তো সেগুলো দেখছি একটা করেই এনেছে, হাফ আনেনি। আচ্ছা, আর এখানে নিয়ে এসছে টমেটো কিচাপ, আমি সস আনতে বলেছিলাম, কিচাপ নিয়ে এসছে, মানে কোনোটাই ঠিকঠাক আনেনি মোট কথা। আর এটা হচ্ছে আইসক্রিমের এই একটা জিনিসই একটু ঠিকঠাক নিয়ে এসছে, আইসক্রিম তৈরি করার মানে বসানোর জন্য আর কি, আইসক্রিমের যে বক্সটা হয় সেইটা, এটা তৈরি করব বলে এটা নিয়ে আসা হলো। আর এখানে হচ্ছে সানরাইজ গরম মশলা 1 প্যাকেট, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 প্যাকেট, এই এনেছে। আর এখানে পুদিনা পাতা আর গন্ধরাজ লেবু। তো দেখতে থাকো, এগুলো আমি এখন তুলি একে একে, তোমরা দেখে নাও। তো দেখছো এগুলো তুলছে, এগুলো মানে কোনোটাই পুরোটা আনেনি। সবসময় ও কি ভাবে বলো তো, ও ভাবে যে হাফ নিয়েছে, যদি হয়ে যায় তাহলে মানে তাহলেই ভালো, তাহলে তো আনতে হবে না বেশি, কিন্তু তাতে যে হয় না, ও বেশ চালাকির চেষ্টা করে যে চালাকি করে চালিয়ে দেবো, কিন্তু চালাকির দ্বারা কি আর কোনো মহৎ কাজ হয় বলো? সে তো ওকে আনতেই হয়, সবই হয়, কিন্তু ওই যে বললাম একবারে আনলে একবারে অনেকটা টাকা চলে যায়, সেই জন্য একবারে আনে না। কিন্তু এটা বোঝে না যে ওই খুচখুচ করে আনলে খুচখুচ করে খরচ হয় বেশি, সেটাও মানে কিছুতেই বুঝতে চায় না, ভাবে এতেই আমি লাভ করলাম, এতেই আমি লাভবান হলাম। সেই জন্য সব সময় আমি যতটা বলবো তার থেকে হাফ নিয়ে আসার চেষ্টা করবে। ওই জন্য আমি যদি বলি আমি যাই, ও না না আমি নিয়ে চলে আসবো, না না আমি নিয়ে চলে আসবো, তোমাকে যেতে হবে না, মানে আমি গেলেই পুরোপুরো আনার চেষ্টা করবো। এবার দোকানে গিয়ে তো সবার সামনে সেটা বলতে পারবে না, এই হলো ব্যাপার। তা কী আর করবো বলো, এইভাবেই চলছে, এইভাবেই চলবে, এইভাবেই চালাতে হবে। চলো সব কমপ্লিট হয়ে গেল মোটামুটি, এগুলো তুলে নিই। মানে তা আমি আবার পরে বলছি যে আমি যেগুলো একটা করে আনতে বললাম সেগুলো কেন তুমি 2টো করে একটা করে নিয়ে আসলে, ওগুলো হাফ নিয়ে আসতে পারতে প্যাকেট কেটে কেটে। তখন হাসছে, বলছে যে ওতেই যদি হয়ে যায় তাহলে আবার কেন পুরোটা নিয়ে আসবো। দেখো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা জানাবে। সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবে। তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। অনেকটা রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব, তারপর ঘুম, আর তো কোনো ব্যাপার নেই। এইভাবেই আমি আজকে সারা দিনটা কাটালাম। তোমরাও আমার সঙ্গে সারাদিন থাকলে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবে। সাবস্ক্রাইবটা অবশ্যই করো, তোমাদের কাছে মানে অনুরোধ করছি তোমরা সাবস্ক্রাইব করো। আর এইভাবেই আমি ভালো থাকি, খুব অল্পেই আমি ভালো থাকার চেষ্টা করি, খুব অল্পে, খুব বেশি পাওয়ার ইচ্ছে আমার নেই। ভিম লিকুইড আর লাইজল, এই আজকে বাজার হলো। শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখলে আজকে সারাদিন যা করলাম টুকটুক করে করলাম, বেশি কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, অল্প কিছু শেয়ার করেছি, কারণ মানে পরিস্থিতি এমন অবস্থা হয়ে যাচ্ছে, একটু কিছু করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, তাই খুব অল্প কিছু শেয়ার করলাম। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজ আসছি তাহলে।